হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব ঝটপট একটা হেয়ার রেমেডিস বানাবো, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিন ভিডিওস দেওয়া হয় না, আসলে আমি অনেক বেশি অলস, যার কারণে ভিডিও দেওয়া হয় না। আসলে এইভাবে সব পরিপাটি করে ভিডিও বানানোটাও কষ্টকর। তো আজকে আমার মতো যারা একটু অলস আছে তাদের জন্যই মেনলি এই ভিডিওটা, যাতে ঝটপট একটু চুলের যত্ন নিয়ে নিতে পারে এবং যেটা অনেক বেশি এফেক্টিভ হবে, একদম চুল পড়াও কমিয়ে দেবে। আমার সব সময় আমি যখন থেকে চুলের যত্ন করি তখন থেকে আমার সবচেয়ে ফেভারিট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মেথি। মেথির আমার সব কিছু ভালো লাগে, মানে মেথিকে আমার এত বেশি ভালো লাগে, আমি চেষ্টা করি আমার সব রেমেডিতেই মেথিটা থাকবে। তো আমি এখানে মেথি ভিজিয়ে রেখেছিলাম। আমি 3 থেকে 4 টেবিল চামচ ভিজিয়েছিলাম, কিন্তু আমার এবারের মেথিগুলো অনেক বেশি শুকানো ছিল, মানে একদম ছোট্ট ছোট্ট, মানে এত বেশি শুকানো ছিল একদম ছোট ছোট। তো পরে দেখলাম পানিতে ভিজিয়ে রাখার পরে এগুলো অনেক বেশি ফুলে ফুলে অনেক বড় হয়ে গেছে, পুরো এক বাটিটা হয়ে গেছিলো। তো আমি অর্ধেকটা পেস্ট করে নিয়েছি। মেথি যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওই পানিটাই ইউজ করেছি, মানে মেথি পানিটা, এক্সট্রা কোনো পানি আমি ইউজ করিনি। তো অর্ধেকটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর 3টে কলা ব্লেন্ড করে নিয়েছি, কলার সাথে 3টে আমলকি দিয়েছি। আসলে আমি এগুলো ব্লেন্ড করে ফেলেছি, তো কিভাবে করেছি ওগুলো বলছি আর কি। 3টে আমলকি দেখছেন, ওই 3টে, আর যে কলাটা দেখিয়েছিলাম ওই কলাগুলো 3টে ইউজ করেছি, একদম পাকা কলা, এগুলো গাছের একদম পাকা কলা ছিল। কলাগুলোতেও কোনো পানি দেয়নি। সঙ্গে নিয়ে নেব লেবু, কারণ লেবুর খুশকি কমাতে সাহায্য করে। আর যেহেতু এখন শীতকাল চলে আসছে, তো আমার একটু খুশকির সমস্যা হয়, যার কারণে আমি লেবুটাও ইউজ করছি। আর এই লেবুটা আমার গতবার ব্যবহার করে অর্ধেকটা থেকে গেছিলো, যেটা আমি দিয়ে দিচ্ছি। কলার পেস্টটা দেখতে আমার এত সুন্দর লাগছিল সরাসরি, যে আমার খেয়ে ফেলতে ইচ্ছা করছিল, সেটাই বলছিলাম। এবার আমি চেষ্টা করেছি আমি ডিরেক্ট ভয়েস দেব, যে আমি কথা বলে বলে কাজ করছি ওগুলো দেব, কিন্তু পরে দেখলাম যে অনেক বেশি নয়েজ হচ্ছে, যার কারণে আমি এখন ভয়েস দিতে বসে গেছি। আমলকি আমি বিচি ছাড়িয়ে এরপর কলার সাথে ব্লেন্ড করেছি। আমলকি আমার অনেক বেশি ভালো লাগে, খেতে ভালো লাগে না সত্যি বলতে, কিন্তু আমার চুলের জন্য আমলকিটা একটা গেম চেঞ্জারের মতো। এটা একদম চুল পড়া কমায়, চুলকে একদম কালো করে, যার কারণে আমার খেতে ইচ্ছা না করলেও আমি সব সময় খাওয়ার চেষ্টা করি। একদম চোখ বন্ধ করে একবার দুবার কামড় দিয়ে নিই, এরপরে তো মিষ্টি হয়ে যায়। এই আমলকিগুলো কিন্তু একদমই দেশি যেটা ছিল ওটা একদম ছোট ছোট, কতগুলো তো আছে যে একটু বড় বড় সাইজের হয়, কিন্তু এটা যেটা আমাদের বাংলাদেশি ওটাই। আপনারাও চেষ্টা করবেন চুলের জন্য যেগুলো জিনিস ভালো ওগুলো খাওয়ার, যেমন মেথি পানি সকালে উঠে খেলে অনেক ভালো। চাইলে মেথি চিবিয়ে খেতে পারেন, যে ভিজা এরকম ভিজিয়ে রেখে রাতের বেলা পরের দিন একটু চিবিয়ে 2-3টা খেতে পারেন। তবে অনেকের গ্যাসের সমস্যা হয়, তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এখন আমি দিয়ে দেব আমার সব সময় পছন্দের তেল, সানসিল্ক তেল, যেটা আমি জানি না কার কেমন লাগে, কিন্তু আমি ছোট থেকেই এটাই ব্যবহার করি। অনেকে কমেন্ট করতে পারেন যে এখনও আমি তেল বানানোর ভিডিও দেইনি। আসলে আমি অনেক বেশি অলস, যার কারণে আর আমি সময়ও পাচ্ছি না, আমার পড়াশোনা নিয়ে, আমার পরীক্ষা সব কিছু নিয়ে আমি সময় পাচ্ছিলাম না যে এটাও করব। আর তেল বানানোর সময় যারা তেল আগে বানিয়েছে কিংবা কখনো কাউকে বানাতে দেখেছে তারা জানে যে তেল বানাতে অনেক কিছু প্রয়োজন হয়, যেগুলো এক একটা করে সংগ্রহ করতে হয়। তো এগুলো অনেক ঝামেলা, যার কারণে আমার এখনও সময় হয়ে ওঠেনি। এরপর দিয়ে দিচ্ছি ক্যাস্টর অয়েল, যেটা আমি অনেক দিন ইউজ করিনি, তো ভাবলাম আজকে এখানে দিতে পারি। এরপর দিয়ে দিচ্ছি অলিভ অয়েলটাও। অলিভ অয়েল আমি চেষ্টা করি সপ্তাহে 1 দিন বা 2 দিন আমার রাতের বেলা চুলের আগায় লাগাতে, কারণ আমার চুলের আগা ফাটারও একটা সমস্যা হয়, যার কারণে আমি চুলের আগায় এটা লাগাই। এভাবে করে লাগালে কিন্তু চুলের আগা ফাটাটা একদম কমে যায়। এরপর দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল।
ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়ার পর এগুলো ভালোভাবে নাড়িয়ে নেব, মানে মিশিয়ে নেব সব কিছু একসাথে। এই পর্যায়ে যদি এটা একটু, যেহেতু এখানে এক্সট্রা ওরকম পানি অনেক বেশি ইউজ করা হয়নি, একটু শক্ত টাইপের হতে পারে, সে সময় আপনারা চাইলে পানি দিতে পারেন। আমি পানি দিয়েছিলাম, পানি দিয়ে মানে আমার যতটুকু থিকনেসটা আমার মনে হয়েছে যে আমার চুলের জন্য ভালো হবে, আমার চুলে রাখতে পারবো। বেশি শক্ত শক্ত হয়ে গেলে তো আবার চুলের সাথে লাগাতে পারবো না, তাই না? তো আবার অনেক বেশি পাতলা করে ফেললে নিচে পড়ে যাবে। তো একটা মধ্যমভাবে রাখতে হবে যাতে আমার চুলের সাথে এগুলো থাকে। তো এরপর এটা আসলে মেনলি আমার মতো অলস যারা আছে তারা, আর আমার ছোটো কালামণির মতো। আমার ছোটো কালামণির চুল এত বেশি সুন্দর, অনেক সুন্দর মাশাল্লাহ, কিন্তু সে এখন চুলের একদম যত্ন নেয় না। প্রথম থেকেও সে যত্ন নিত না, কিন্তু অ্যাটলিস্ট তেলটা তো দিত, ওটাও দেয় না এখন, যার কারণে হচ্ছে চুল অনেক বেশি নষ্ট হয়ে গেছে। তারপরও মাশাল্লাহ ঠিকই আছে, কিন্তু আগের মতো চুলটা নেই। তার জন্য এই রেমেডিটা। আর যারা হচ্ছে আমার দেখা হলে আমাকে জিজ্ঞেস করে, যারা আমাকে সরাসরি চেনে যে চুলে কী ইউজ করো, যে চটপট কী ইউজ করতে পারবো, তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা। সো তোমরা সবাই অবশ্যই দেখবে এবং এভাবে ট্রাই করবে। আমি হয়তো ভিডিও করছি, সব কিছু এখানে কাছে এনে করছি, সেজন্য একটু টাইম লাগছে, কিন্তু যদি সরাসরি করতে যাও টাইম লাগবে না, ট্রাস্ট মি। আর মেথিটা হচ্ছে আমি 2 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম, যেটা সত্যি কথা। আমি চেষ্টা করি চুলে যেটা দেব সেটা আগের দিন একটু একটু করে রেডি করে রাখার, পরের দিন যাতে আমার একটু কষ্ট কম হয়। তো এগুলো আমি এভাবে করে রেখেছি, ভিজিয়ে রেখে এরপরে করেছি। পরবর্তী ভিডিও থেকে আমি চেষ্টা করব একজনের চুলে মাথায় দিয়ে আমি দেখানোর। আমার কাছে একজন পরিচিত মানুষ এসছে, আমার খুবই কাছের মানুষ, যে হচ্ছে আমার কাছে চুল কাটাতে এসছে, যে তার চুলটা কতটুকু কাটলে ভালো হয়। দেখলাম চুলটা একদম লেজের মতো হয়ে গেছে তার, একদম লেজের মতো হয়ে চুল অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে। তাকে আমি একদম চুল ছোটো করে দিয়েছি, তার পারমিশন নিয়েই করেছি যদিও। আমি যে আমার অডিয়েন্সদেরকে তোমাদেরকেও বলতে চাইবো, সেটা হচ্ছে চুলের কতটুকু লেন্থ বাড়ছে ওটার দিকে কিন্তু নজর দিলে হবে না, যে আমার চুল কতটুকু লম্বা হচ্ছে। চুলের যে ঘনত্বটা কতটুকু ওটার দিকে কিন্তু নজর দিতে হবে, যে চুল কতটুকু ঘন হচ্ছে, চুল কতটুকু হেলদি থাকছে তার উপর। চুল লেজের মতো করে লম্বা করার দরকার নেই, চুলের স্বাস্থ্যের দিকে নজর দাও। চুলের স্বাস্থ্যের দিকে নজর দিলে চুল অটোমেটিক্যালি স্বাস্থ্যকর উপায়ে লম্বা হবে, ঠিক আছে? তো অনেক কথা বলে ফেললাম। এটা আমি দিয়ে যদি সত্যি বলি তাহলে মানুষ তো 1 ঘন্টা থাকে, 45 মিনিট থাকে, কিন্তু আমার অনেক ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা মাথায়। আমি 2 ঘন্টা মতো ছিলাম, আমার বাকি যে কাজগুলো ছিল একটু মুখে ফেস প্যাক লাগানো সব কিছু করছিলাম। 2 ঘন্টা লেগে গেছে আমার, মাথায় রেখেছি। তেলটা তোমাদের ইচ্ছা মতো ইউজ করে নিও, কতটুকু লাগবে সেটা নিজেদের পছন্দ মতো। এগুলো এখন চুলের মধ্যে লাগিয়ে নিয়েছিলাম আমি সবগুলো, এতটুকুই। আর চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেবে, 2টা পার্টিশন করে চুলটা ভালোভাবে আঁচড়ে নিয়ে, চুলে যাতে কোনো রকমের গিঁট না থাকে, চুলটা ভালোভাবে আঁচড়ে নিয়ে এবার ভাগ ভাগ করে করে চুলের লাগিয়ে নেবে। প্রথমে চুলের গোড়ায় লাগানোর চেষ্টা করবে, চুল 2 ভাগ করে, এরপর হচ্ছে ছোটো ছোটো করে ভাগ করে করে সিঁথিতে লাগাবে, মানে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে এরপর চুলের আগায় লাগাবে। ইউজ করার পরই আসলে তোমরা দেখতে পাবে যে তোমাদের চুলটা কত সুন্দর। আমি চুলে কিছু ইউজ করার পর 2-3 দিন তো চুলটাকে শুধু আমি জাস্ট আয়নায় গিয়ে আমার চুলটা দেখি, আমার চুলের আগাটা ধরি, মানে আমার এত ভালো লাগে যে চুলটা সফট সফট ফিল হয়, মানে অনেক ভালো লাগে। তোমরাও এটা দেখবে। আর কন্ডিশনার ইউজ করতে বলবে না, কন্ডিশনার তোমাদেরকে ইউজ করতে হবে। আর যদি কন্ডিশনার না থাকে তাহলেও সমস্যা নেই, কারণ আমরা যে কলাটা ব্যবহার করেছি ওটাও কিন্তু প্রি কন্ডিশনার হিসেবেই গণ্য করা হয়, সো সমস্যা নেই। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক করবে ভিডিওটাকে। আল্লাহ হাফেজ।